কবরের মাটি ধসে যাওয়ার পর কবরে কি পুনরায় মাটি দেওয়া যাবে? অনেক হুজুর বলে কাজা বলতে কোনো নামাজ নাই। এটা কেন বলে? হারামকে হারাম না মনে করা কি ঈমান ভঙ্গের কারণ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে কি দোয়া করা যাবে? মুনাজাতের সময় মসজিদে ঘুমানো যাবে কিনা যদি আমি ইসলামের দাওয়াত দিয়ে বেড়াই? দিনদার জীবন সঙ্গী পেতে কি আমল করতে পারে? বড় দুরূদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, ছোট দুরূদ পড়লেও কি একই পরিমাণ সওয়াব পাওয়া যায়? বাক প্রতিবন্ধী কিভাবে সালাত আদায় করবে? লেখাপড়া ভালো করা ও স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য কোন আমল বেশি কার্যকর? ছোট বাচ্চাদের যদি ছবি আঁকার প্রবণতা থাকে তাহলে কি করব? খালি গায়ে ঘুমানো যায় কিনা? কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? একা একা ফরজ নামাজ পড়লে কি ইকামত দিতে হবে? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না? আমি নিষেধ সত্ত্বেও স্ত্রী বাবার বাড়ির জন্য কিছু দিতে পারবে কি না? আমি প্রায় নামাজ পড়ার সময় আওয়াজ করে সূরা তেলাওয়াত করি, এটা সঠিক কিনা? কোন আত্মীয়র দ্বারা আমার পরিবারের ক্ষতি হলে তার সাথে কথা না বলে ইসলাম কি বলে? মৃত ব্যক্তির জন্য অঝরে কাঁদলে কি সমস্যা হয়? রাব্বি নাম রাখা পাপ হবে কিনা? কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে সিজদা হবে কিনা? কিছু টাকা দান করতে চাই, টাকাগুলো কি মাদ্রাসায় দান করবো নাকি মসজিদে দান করবো? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। মাহি আইডি থেকে জানতে চেয়েছেন, অনেক হুজুর বলে কাজা বলতে কোনো নামাজ নাই। এটা কেন বলে? দেখুন, এটা নিয়ে দুটি মত রয়েছে। আসলে যারা বলেন কাজা বলতে কোনো নামাজ নেই, এটা এভাবে বলা তো আসলে সঠিক নয়। বাবু কাজাইল ফাওয়ায়েদ, এটা সমস্ত ফুকাহা কেরামের কাছে এরকম অধ্যায় তারা রচনা করেছেন সমস্ত ফুকাহা কেরাম, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ কিভাবে পড়বে। তবে হ্যাঁ, অমরই কাজা যেটাকে বলা হয়, জীবনে অনেক নামাজ ছুটে গেছে, সেটা পড়া লাগবে কিনা? অনেক ওলামা একরাম বলেন যে না, এটা পড়া লাগবে না। বিশেষ করে সৌদি আরবের আলেমদের অনেকে বলেন এটা পড়া লাগবে না। তার কারণে তারা মনে করেন যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। আর কাফের ব্যক্তি নতুন করে সালাত শুরু করা মানে হলো নতুন করে ঈমান আনা। তো নতুন করে ইসলামে যদি আসে তাহলে তার আগেরগুলো মাফ হয়ে যায়। ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, হাদিসে আসছে ইসলাম গ্রহণ করলে আগেরগুলো সব মাফ, যার কারণে তার নতুন করে সালাত পড়লেই হবে, আগেরগুলো আর পড়া লাগবে না। তবে এই যে মত, এই মতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের আলোকে আমার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয় না। বরং এই মতটি মেনে নিলে তাহলে যখন তিনি নামাজ পড়েন নাই তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্ত্রী নামাজি হয় আর স্বামী বেনামাজি হয়, অথবা স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে। যদি যেহেতু নামাজ পড়ছেন না তিনি কাফের হয়ে যাচ্ছেন। বিশুদ্ধ মত এবং বেশি শক্তিশালী মত, এবং এটা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর মত বটে, সেটা হলো যে ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ত্যাগ করেন আর অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হন না। যেহেতু কাফের হন না তাহলে সে নামাজ তাকে আবার পড়তে হবে। এ হলো কারণ। যারা মনে করেন সালাত ত্যাগকারী কাফের, তাদের মতে আর একটা কাজার ব্যাপার নাই। আর যারা মনে করেন কাফের না, তাদের মতে এটা কাজা করতে হবে। মুস্তাকিম রহমান জানতে চেয়েছেন, হারামকে হারাম না মনে করা কি ঈমান ভঙ্গের কারণ? জি, অবশ্যই। ইচ্ছাকৃত যদি হারামকে তোয়াক্কা না করে, কিসের হারাম আবার, এরকম মানসিকতা যদি রাখেন তাহলে সেক্ষেত্রে এটা ঈমান ভঙ্গের কারণ। রাকিবুল হোসেন আপনি জানতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে কি দোয়া করা যাবে মুনাজাতের সময়? এই ইখতিলাফ রয়েছে ওলামা একরামের মধ্যে। অনেকে এটাকে অনুমোদন করেছেন, অনেকে এটাকে অনুমোদন করেননি। পক্ষ বিপক্ষ বিস্তারিত আলোচনা এবং দালিলিক রয়েছে। আমরা স্বল্প সময় আর বিস্তারিত কথা বলতে পারছি না। মুহাম্মদ ইসলাম জানতে চেয়েছেন, মসজিদে ঘুমানো যাবে কিনা যদি আমি ইসলামের দাওয়াত দিয়ে বেড়াই? মসজিদে প্রয়োজনে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরাম ঘুমিয়েছেন মসজিদে, আসহাবে সুফারা মসজিদে ঘুমিয়েছেন। বিশেষ করে ইতিকাফের যদি নিয়ত থাকে তাহলে তো অবশ্যই মসজিদে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাসলিমা মারুফা আপনি জানতে চেয়েছেন, দিনদার জীবন সঙ্গী পেতে কি আমল করতে পারি? নিজের সবার আগে দিনদার হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা শেষ পর্যন্ত এটা পড়তে হবে, এবং সেই সাথে বিচক্ষণতার সাথে, সাবধানতার সাথে, আপনার ভালো বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষকে দিয়ে আপনার জীবন সঙ্গী নির্বাচনের চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া চালিয়ে যেতে হবে, আল্লাহ যেন সেই তৌফিক আপনাকে দান করেন। আমি অপরাজিতা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, বড় দুরূদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, ছোট দুরূদ পড়লেও কি একই পরিমাণ সওয়াব পাওয়া যায়? মোটেও না। একজন ঈমানদার যিনি ১.৫ মিনিট ব্যয় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জন্য, আরেকজন ১০ সেকেন্ড ব্যয় করেছেন, দুইটা কোনোদিন সমান হবে না। যিনি বেশি সময় ব্যয় করেছেন, বেশি পরিশ্রম দিয়েছেন এবং বেশি বড় দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন, তার জন্য সব বেশি হবে। নিশাত বিনতে জামান আপনি জানতে চেয়েছেন, বাক প্রতিবন্ধী কিভাবে সালাত আদায় করবে? সে মনে মনে পাঠ করবে। তার যেভাবে শেখার পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তিনি শিখে সালাত আদায় করবেন, আর স্বাভাবিকভাবে রুকু সিজদা দাঁড়ানো সালাম এগুলো করবেন, বাস তাতেই তার ফরজের দায় মুক্ত হবেন। আসিফ আহমদ জানতে চেয়েছেন, লেখাপড়া ভালো করা ও স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য কোন আমল বেশি কার্যকর? দেখুন, লেখাপড়া ভালো করা এবং স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য বিশেষ কোনো আমলের কথা কোন হাদিসে বলা হয়নি যে নির্দিষ্ট করে এই আমলটাই আমাকে করতে হবে। তবে আপনি এটার জন্য ১ নম্বর কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং জাগতিক যে ইয়েগুলো আছে, আমাদের বিভিন্ন রকমের রিলেশনগুলো আছে, সেগুলো থেকে যত বেশি আপনি কমায় নিয়ে আসতে পারবেন
ততই ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হবে। আর স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দোয়াও করবেন। সাদিয়া সরকার জানতে চেয়েছেন, ছোট বাচ্চাদের যদি ছবি আঁকার প্রবণতা থাকে তাহলে কি করব? ভালো ছবি আঁকাবেন, প্রাণী ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলোর ছবি আঁকানোর দিকে তাকে ঝোঁকাবেন। মোহাম্মদ নুরুন নবী জানতে চেয়েছেন, খালি গায়ে ঘুমানো যায় কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মুসলিম জীবন আইডি থেকে জানতে চেয়েছেন, কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো উইশ করা ইত্যাদি করা, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো আমাদের অ্যাভয়েড করাই উচিত। কিন্তু ফেসবুকে যদি তার জন্মদিন এটা মানুষকে জানিয়ে দেয় তো বড় কোনো গুনাহ করেছেন এমনটি হবে না, কিন্তু কাজটা অনুচিত, অনুত্তম এবং ইহুদি খ্রিস্টানদের একটা কালচারকে তিনি ধারণ করে আছেন এমনটি বলতে হবে। আল্লাহর উপর ভরসা আইডি থেকে জানতেছেন, একা একা ফরজ নামাজ পড়লে কি একামত দিতে হবে? একামত দিয়ে নামাজ পড়া উচিত এই উদ্দেশ্যে যে আমার নামাজ, একামত, আমার তাকবীর, উচ্চস্বরে তাকবীর এটা শুনে কেউ এসে আমার সাথে যোগ দিতে পারে, জামাতে শামিল হতে পারে, এই আশায়। মিনহাজ আপনি জানেন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না, এটা নিয়ে মত পার্থক্য করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী করাতে পারবে না, তবে অন্য উলামায়ে কেরামের মতে করাতে পারবে। মোহাম্মদ বিন জাকির জানতে চেয়েছেন, স্বামীর নিষেধ সত্ত্বেও স্ত্রী বাবার বাড়ির জন্য কিছু দিতে পারবে কি না? যেমন মাছ তরকারি, যেহেতু স্ত্রী ও বাবা মায়ের প্রতি হক রয়েছে, যদি স্বামী নিষেধ করেন তাহলে এটা দিতে পারবেন না। স্ত্রী স্বামীর কাছ থেকে আদায় করে নেবেন তার নিজের হিসেবে, সেখান থেকে তিনি দিবেন এবং তার জন্য মহারণা, তারপরে যে স্বামীর কাছ থেকে হাত খরচ চেয়ে নেওয়া বিভিন্নভাবে, এবং নিজে যদি ঘরে থেকে কোনো উপার্জন করার স্কোপ থাকে সেগুলো, এরকম বিভিন্নভাবে নিজের যেটা হবে সেখান থেকে তিনি দিতে পারবেন। বাকি স্বামী যদি নিষেধ করেন তাহলে সেটা দিতে পারবেন না। মোহাম্মদ রুবেল জানতে চেয়েছেন, আমি প্রায় নামাজ পড়ার সময় আওয়াজ করে সূরা তেলাওয়াত করি, এটা সঠিক কিনা? একা একা যদি করেন কোনো অসুবিধা নেই, রাত্রে নামাজ হলে করতে পারেন। এইচএম ফুয়াদ রাফি জানতে চেয়েছেন, কবরের মাটি ধসে যাওয়ার পর কবরে কি পুনরায় মাটি দেওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাপি খান জানতে চেয়েছেন, কোনো আত্মীয়র দ্বারা আমার পরিবারের ক্ষতি হলে তার সাথে কথা না বলে ইসলাম কি বলে? ক্ষতি হয়েছে, মন দুঃখ থেকে সাময়িকভাবে কথা বললেন না বা কম বললেন, একেবারে সম্পর্ক ছিন্ন করবেন না। আর যদি সম্পর্ক রক্ষা করলে বরং আপনার বিপদ হয়, সে ক্ষতি করে, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন। রহমান জানতেছেন, মৃত ব্যক্তির জন্য অঝরে কাঁদলে কি সমস্যা হয়? কাঁদতে পারেন, তবে চিৎকার করা, জামা কাপড় ছেঁড়া, হাত চাপড়ানো এটা উচিত নয়, এবং খুব বেশি চিৎকার করে কান্নাকারি করা উচিত নয়। একটু উচ্চস্বরে আওয়াজ হতে পারে, তবে যতটা নিজেকে কন্ট্রোল করা যায় ততটা ভালো। কাঁদতে তো অবশ্যই পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের মৃত্যুতে কেঁদেছেন। মোহাম্মদ রাব্বি হাওলাদা জানতে চেয়েছেন, রাব্বি নাম রাখা পাপ হবে কিনা? রাব্বি মানে আমার রব, এটা নাম রাখা উচিত নয়, এটা পরিবর্তন করা দরকার। জয়রিয়া জেসমিন জানতে চেয়েছেন, কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে সিজদা হবে কিনা? হয়ে যাবে, মোটা আলাদা কোনো আবরণ না, শুধু একটা পাতলা কাপড় আছে, অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। এরপরে মেহদাদ হোসেন মুরাদ জানতে চেয়েছেন, কিছু টাকা দান করতে চাই, টাকাগুলো কি মাদ্রাসায় দান করবো নাকি মসজিদে দান করব? আবার যদি মানত করি যে টাকা দান করব, তাহলে কি আমি মসজিদে দান করব নাকি ভিক্ষুককে দিয়ে দিলে হবে? দেখুন, আপনি টাকা দিবেন এটা নিয়ত করলে গরিব অভাবীকে দিবেন, আর মসজিদ বা মাদ্রাসা যেখানে বেশি প্রয়োজন আপনার আশেপাশে সেই জায়গাতে আপনি দান করবেন। নির্দিষ্ট করে কোনো কথা নেই যে মসজিদে দিলে বেশি সওয়াব হবে, মাদ্রাসা দিলে সওয়াব কম হবে, এমন কোনো কথা নেই। যেই খাতে বেশি প্রয়োজন সেই খাতে আপনাকে দিতে হবে। আর আত্মীয় স্বজনের ভিতরে গরিব যাদের কেউ থাকে তাদেরকে গরিবদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হলো উত্তম, দিলে ডাবল সওয়াব হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং দানের সওয়াব, যেমনটি হাদিসে রয়েছে। প্রিয় দর্শক, আগামী সপ্তাহ এবং তৎপূর্বের সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহগুলোতে আপনাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ আমার একটা ঢাকার বাইরে সফর হতে পারে, যদি হয়ে থাকে সেটা হয় তাহলে সেক্ষেত্রে এই লাইভটি শুক্রবারের পরিবর্তে, জুমাবারের পরিবর্তে হয়তো বৃহস্পতিবার দিবাগত রাতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।